উখিয়া রত্নাপালং ইউনিয়নের বালুকিয়া হারুন মার্কেট স্টেশন এলাকায় মানসিক প্রতিবন্ধী সোনা মেহেরের বাড়িভিটা জবরদখলের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাধা ভেঙে দাও, দরজা খুলে দাও এবং ঐক্যবদ্ধভাবে সমাজ গড়ে তুলি স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিবর্গ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে উপস্থিত প্রতিবন্ধীরা জানান, বর্তমান চেয়ারম্যানও দিলাম চেয়ারম্যান আরে প্রথমবারের মধ্যে ঘোষণা দেবে সবসময় ঘোষণা দেবে প্রতিবন্ধীর হলো কোটারা এখানে এখন আর হাসা ন দেয় ওনারা যদি চল দন, রেশম দন, শীত বস্ত্র দন, অন্যান্য জিনিস দন আর প্রতিবন্ধী কলে অসহায় প্রতিবন্ধী কলে আর নকনর কারণ না আর বুঝি নপারি মেহেরের গড়বাড়ি জবরদস্তি করার কারণে আজকে এই বিক্ষোভ সমাবেশটা ডাকা হয়েছে আমাদের রত্নাপালং ইউনিয়নে। তো আপনারা জানেন, একজন প্রতিবন্ধী ব্যক্তি একজন স্বাভাবিক মানিক যেভাবে আইনি লড়াই চালাইতে পারে, একজন প্রতিবন্ধী ব্যক্তি সেভাবে আসলে চালাইতে পারে না। তাদেরকে সরকার 850 টাকা করে বাধা দেওয়া হয়। এই 850 টাকা দিয়ে আমরা কোনো মতে চলাফেরা করতে পারতেছি না। আপনি দেখেন 1 কেজি মাছ এখন 1000 টাকা, 800 টাকা। বিশেষ করে আমাদের উখিয়া উপজেলায় রোহিঙ্গা আসার কারণে দ্রব্য মূল্যটা অনেক বেশি। সেই জন্য আমি আকুল আবেদন জানা যায়, আপনি যেহেতু আছেন, যতদিন থাকবেন, আপনি যদি আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যদি একটু বাধার পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেন, তাহলে আমি মনে করি অনেক অনেক উপকার হবে। ও একটা সরকারি রিজার্ভ একটা জায়গার মধ্যে বসরত আছে মানসিক প্রতিবন্ধী, ওর ছেলে আছে জামাল। তো তারা মা এবং ছেলে তারা দুইজন। তো তারার আর বাপর মৃত্যুর পরে এখন কিছু প্রভাবশালী বিড়া এবং গড় বাড়ি খারি লিবেলা বলে হয়ে উদ্যোগ লইয়ে, যার নাম ওনারা গত 24 সালত মধ্যে ওনারা পেপার পত্রিকা নিউজ পেয়েছে, যার নাম ভূমিদস্যু গোলাম আকবর। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেল্প কক্সবাজার এনজিওর চেয়ারম্যান আবুল কাশেম। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন দাবি দেওয়া শোনেন এবং এসব বিষয় আমলে নিয়ে প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরে তাদের পক্ষে তদবির করার আশ্বাস দেন। এছাড়াও তিনি এই আয়োজনের সাথে একাত্মতা প্রকাশ করে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এবং আপনারা আপনাদের দাবিগুলোর জন্য, আপনাদের অধিকারের জন্য আপনারা সবাই এখানে এসেছেন। আপনাদের অধিকারটা কি? আপনারা হলেন প্রতিবন্ধী, সরকার আপনাদের জন্য কিছু অধিকার দিয়েছে, এই অধিকারগুলো আপনারা চাচ্ছেন। সরকার অথবা আমরা যারা প্রতিবন্ধী নয়, আমাদের দায়িত্ব হলো আপনাদের অধিকারগুলো ফিরিয়ে দেওয়া। চেয়ারম্যান, মেম্বার, এলাকার মানুষ, গণ্যমান্য মানুষ আছি, আমরা আপনাদেরকে ভালোবাসি কম। আপনারা বলছেন যে আমাদেরকে আরও বেশি বেশি ভালোবাসতে হবে, আমাদের সমস্যা সমাধানের জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, এই কথাটাই আপনারা বলতেছেন, তাই না? ডাক্তার থাকে, মেডিকেল অফিসার থাকে, ওই মেডিকেল অফিসার শুধুমাত্র আমার প্রতিবন্ধীর ভাইদের কি করবে? দেখাশোনা করবে। যদি এরকম থাকে, এবং আমি থানাতে একজন দারোয়াকে নিয়োজিত করার জন্য আমি দাবি জানাচ্ছি। তখন ওই পুলিশ অফিসার আমাদের প্রতিবন্ধীদের জন্য, আপনারা তো জানেন অবশ্যই উখিয়া উপজেলায় কতজন প্রতিবন্ধী আছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে এতগুলো প্রতিবন্ধী সাপোর্ট দেওয়ার জন্য একজন পুলিশ দরকার আছে না? এতগুলো প্রতিবন্ধীর জন্য একজন ডাক্তার দরকার আছে না? আছে। এই ডাক্তার এবং পুলিশ এবং বিভিন্ন এনজিও, যে সমস্ত এনজিও এলাকার মানুষকে সাপোর্ট দেয়, ত্রাণ দেয়, ওই ত্রাণগুলো অগ্রাধিকার ভিত্তিতে যেন আমাদের প্রতিবন্ধী পরিবারকে দেয়, এইটার জন্য আমি এনজিওদের প্রতি অনুরোধ জানাচ্ছি। সমাবেশ শেষে রাস্তার ধারে সংক্ষিপ্ত মানববন্ধন করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এরপর সবাই নিজ নিজ গন্তব্যের দিকে ফিরে যান। এই সমাবেশে স্থানীয় জনগণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে থাকার জন্য বিভিন্ন সামাজিক সংগঠন, সরকারি বেসরকারি এনজিও সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করা হয়। এই আয়োজনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা ও তাদের প্রতি সমাজের দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করার বার্তা দেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, কক্সবাজার জার্নাল।